এক ধরনের পালিয়ে আসতে বাধ্য হয়েছে ব্যারিস্টার ফুয়াদ। জনগণ একটা উচিত জবাব দিয়েছে। আমি থ্যাঙ্কস টু বরিশালবাসী, যে বরিশালবাসী একটা বীরের মতো কাজ করেছে। খেলা কিন্তু ঘুরে যাচ্ছে, আর সামনে যে ফাইনাল খেলা সেটা আমি অনেক আগে থেকেই বলছি, শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে। কিভাবে প্রত্যাবর্তন হবে শেখ হাসিনা? অলরেডি এই বিষয় নিয়ে ভ্লাদিমির পুতিন এবং নরেন্দ্র মোদীর একটি সমঝোতা হয়ে গিয়েছে শেখ হাসিনাকে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে প্রত্যাবর্তন করানোর জন্য। অলরেডি কিন্তু একজন উপদেষ্টা সেই সেতুর নাম করতে চেয়েছিলেন ৩৬ জুলাই সেতু। তাতেই স্থানীয় জনগণ বেজায় খেপেছে এবং আয়োজিত অনুষ্ঠান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সেই সেতু উদ্বোধন করবেন। অনুষ্ঠান শুরুর পর অনুষ্ঠানে গন্ডগোল, মারামারি, ভাঙচুর, অনুষ্ঠান বন্ধ এবং সেতু উদ্বোধনের কার্যক্রম বাতিল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার এই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছু অংশ বিশেষ ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ব্যারিস্টার ফুয়াদ, তাকে তার সামনে প্রকাশ্যে ভুয়া বলে তাকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। এক ধরনের পালিয়ে আসতে বাধ্য হয়েছে ব্যারিস্টার ফুয়াদ। এইটা আসলে খুবই প্রয়োজন ছিল। তার মানে যারা মুক্তিযুদ্ধর পক্ষের শক্তি, তাদের বিবেক আসলে জাগ্রত হচ্ছে যে এইভাবে দিনের পর দিন একজন ব্যক্তি মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, এই দেশের মানে স্থপতি, বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান, তাকে নিয়ে কটাক্ষ করে পার পেয়ে যাচ্ছে। এইটা আসলে চলতে দেওয়া যায় না। এই বিজয়ের মাসে তারা সেই সমুচিত একটা জবাব দিয়েছে। আমার বিশ্বাস ফুয়াদ সহ যারা স্বাধীনতা বিরোধী, যারা মুক্তিযুদ্ধ বিরোধী, এই দেশকে যারা স্বীকার করে না, তাদের আসলে রাজনীতি করার অধিকারই এই দেশে নাই। তারপরেও যেহেতু গায়ের জোরে এবং বর্তমান যে সরকার ব্যবস্থা, তারা যেহেতু তাদেরকে রাজনীতি করার সুযোগ দিচ্ছে, তাদের এই জবাবগুলো জনগণই দিবে, ভোটের মাধ্যমে দিবে। একটা লোক কতটা নির্লজ্জ হলে যে এই দেশকে স্বীকার করে না, যে বিজয় দিবস মানে না, যে ডিসেম্বর মানে না, যে স্বাধীনতা মানে না, সে আবার কতটা নির্লজ্জ হলে মানে মানুষের কাছে গিয়ে ভোট ভিক্ষার জন্য যায়। তার এই দেশে রাজনীতি করারই অধিকার থাকার কথা না। সে যাচ্ছে এই দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার জন্য, জনগণের কাছ থেকে জনগণের ম্যান্ডেট নেওয়ার জন্য। জনগণ একটা উচিত জবাব দিয়েছে। আমি থ্যাঙ্কস টু বরিশালবাসী, যে বরিশালবাসী একটা বীরের মতো কাজ করেছে। যদিও আমি কখনোই আইন নিজের হাতে তুলে নেওয়ার পক্ষে না। সেখানে ফুয়াদের এখানে আইন কেউ নিজের হাতে তুলে নেয়নি। তাকে মুখের ভাষায় ভুয়া বলে, এবং তাকে একটা ভিডিও দেখছিলাম যে যিনি ভিডিও করছিলেন তার সামনে থেকে তিনিও তাকে গালাগাল করছেন বা ভুয়া বলে স্লোগান দিচ্ছেন। কিন্তু এই ফুয়াদ শুধু একা না। এই ফুয়াদের মতো এই দেশে স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, বঙ্গবন্ধু বিরোধী অসংখ্য লোক আনাচে কানাচে ছড়িয়ে আছে। তাদের প্রত্যেককেই আমার মনে হয় যে এইভাবে ফুয়াদের মতো একটা জবাব দিতে হবে। জবাব দিলে তাহলে তারা একটা উচিত শিক্ষা পাবে। 2024-এর 5 আগস্টের পর থেকে আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধকে বাতিল করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে একটি দল, একটি পক্ষ। মুক্তিযুদ্ধকে ছোট করে 47-কে এনেছিল, মুক্তিযুদ্ধ ছোট করে 24-কে সামনে এনেছে। এখনো সেই প্রচেষ্টা চলছে না যে তা না। বঙ্গবন্ধুকে নিয়ে কটাক্ষ, মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ, মুক্তিযুদ্ধকে প্রতিরোধ যুদ্ধ হিসেবে বয়ান তৈরি করার চেষ্টা চলছে। গতকালকেই যুগান্তরের মতো একটা পত্রিকা, সেই পত্রিকায় পেছনের পৃষ্ঠায় একটা মুক্তিযুদ্ধ বিষয়ক একটা খবরে সেই লাইনে সেখানে দেখলাম যে প্রতিরোধ যুদ্ধ লেখা হয়েছে। অবশ্য কি বলবো যে বাংলাদেশের গণমাধ্যমগুলো হঠাৎ করে এগুলো কাদের দখলে গিয়েছে, মানে মুক্তিযুদ্ধ বিরোধীদের দখলে চলে গেল। এখন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির লোকজন মুখে আঙ্গুল দিয়ে বসে আছে। এটা খুব অবাক লাগে আর কি। মানে যুগান্তরের মতো পত্রিকায় লেখা হয় প্রতিরোধ যুদ্ধ। BCS এর একটি কোশ্চেন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল, সেখানে লেখা হয়েছে প্রতিরোধ যুদ্ধ। শুরু থেকেই প্রচেষ্টা চলছিল, যেটা বলছিলাম যে 24-এর 5 আগস্টের পর থেকেই একটি পক্ষ এই প্রচেষ্টা শুরু করেছে। প্রথমে মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ক তৈরি করার চেষ্টা করেছে। 10,000, 5,000 বা নানা জায়গা থেকে এগুলো বলার চেষ্টা করেছে, কিন্তু ধোপে টেকেনি। বাংলার মানুষ, মুক্তিকামী মানুষ, স্বাধীনতাকে যারা ওন করে, বাংলাদেশকে যারা ওন করে, তারা এটি কোনোভাবে মেনে নেয়নি।
কিন্তু তাই বলে যে তারা থেমে আছে তা কিন্তু নয়। এই গত দুদিন আগে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনারা হয়তো এই নিউজ খেয়াল করেছেন কিনা, যে সেখানে 4টি হলের নাম পরিবর্তন করা হয়েছে। তার মধ্যে একটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম চেঞ্জ করে দেওয়া হয়েছে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার নাম চেঞ্জ করা হয়েছে, শেখ রাসেলের নাম চেঞ্জ করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, ওকে, আমি মানছি যে শেখ রাসেল বা ফজিলাতুন্নেসা তাদের নাম পরিবর্তন করা হয়েছে, কিন্তু বঙ্গবন্ধুর নাম পরিবর্তন করার ধৃষ্টতা দেখায় একটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারা বাংলাদেশকে যে ওন করে না, এটা আসলে এটা নিয়ে সন্দেহ থাকার কোনো অবকাশই নাই আর কি। তার মানে বিশ্ববিদ্যালয়, যেটা আমরা বিভিন্ন সময় বলে আসছি, শুনছি, জানি যে সমস্ত জায়গায়, সমস্ত কি পয়েন্টগুলোতে আসলে স্বাধীনতা বিরোধীরা ধীরে ধীরে তাদের আসলে জায়গাটা দখল করে নিয়েছে আর কি। একই সঙ্গে আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিযুদ্ধের মুরাল ভাঙা হয়েছে, মানে অনেক মুরাল ভেঙেছে, এই সরকার কোনো কিছু বলেনি। স্বাধীনতা যুদ্ধের মুরাল, যেই মুরালে পাকিস্তানের নিয়াজি আত্মসমর্পণ করছেন ডিসেম্বরে, যে তিনি আত্মসমর্পণ করে পালিয়েছেন, সেই মুরালটাও ভেঙে ফেলা হয়েছে। 7 বীর শ্রেষ্ঠের মুরালও ভাঙা হয়েছে। মানে এইসব দেখেও সরকার যখন কোনো প্রতিবাদ করে না, সরকার যখন কোনো ব্যবস্থা নেয় না, কোনো আইনানুগ ব্যবস্থাও নেয় না, কোনো কথা বলে না, তখন মনে হয় যে সরকারের ভেতরেও এই স্বাধীনতা বিরোধীদের একটা বড় প্রভাব রয়েছে, যেটা দুঃখজনক। কারণ আপনি যদি এই দেশকে, এই বাংলাদেশকে যদি আপনি ওন না করেন, তাহলে আসলে আপনি এই দেশের দায়িত্বে কেন? এই দেশ পরিচালনার মানে কোন লজ্জায় আপনি পরিচালনা করছেন, আবার কোন লজ্জায় আপনি পরিচালনা করতে চাচ্ছেন? এটা প্রতিরোধ, মানে এই দেশ বিরোধীদের, এই স্বাধীনতা বিরোধীদের, এই কটাক্ষকারীদের মুক্তিযুদ্ধ নিয়ে এই প্রতিরোধ কিন্তু শুরু হয়ে গেছে ব্যাপক। এই যে ব্যারিস্টার, একজন জামায়াতের ব্যারিস্টার শাহরিয়ার কবির, সে কিন্তু সারা দেশ থেকে, সারা পৃথিবী থেকে, বাংলা ভাষাভাষী মানুষের কাছ থেকে সে কিন্তু ধিকৃত হয়েছে আর কি। সে মানে কোন লজ্জায় বের হবে ঘর থেকে, যদিও তাদের লজ্জা শরম বলে কোনো কিছু নাই। এই যে ব্যারিস্টার ফুয়াদ, সে একটা প্রতিদান পেল আর কি। এরকম আরো যারা করছে, আমার মনে হয় যে আইন মান্য করে, আমি কখনোই বলবো না যে আপনারা আইন হাতে তুলে নেন, আইন হাতে তুলে নেওয়া যাবে না কোনোভাবেই, কিন্তু আইন মান্য করে এই দেশ বিরোধী, এই মুক্তিযুদ্ধ বিরোধী এই লোকগুলোকে চিহ্নিত করে তাদেরকে নানাভাবে, নানা কৌশলে, নানা উপায়ে সমুচিত জবাব দিতে হবে। তাদের মুখের উপরে বলে দিতে হবে যে তুমি বাংলাদেশের কেউ না, তুমি এই দেশের কেউ না, তোমার এই দেশে রাজনীতি করার অধিকার নাই, তোমার এই দেশে কথা বলার অধিকার নাই, তুমি এই দেশে, তোমাকে আমরা থাকতে দিচ্ছি, এটাই বেশি, তুমি থাকো, তোমার বসবাস নিয়ে আমরা কোনো ঝামেলা করবো না, কিন্তু তুমি এই দেশে রাজনীতি করতে পারবে না। কারণ তুমি তো দেশটাকেই ভাই তুমি করো না, ওন করো না আর কি। তুমি এই দেশের যে মূল, যে মানে যেই রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে আমরা এই স্বাধীনতা পেয়েছি, সেই বাংলাদেশকে, সেই মুক্তিযুদ্ধকে নিয়ে তুমি কটাক্ষ করো। এই দেশ যার মাধ্যমে আমরা পেয়েছি, দল মত কে কোন দল করবে সেটা ভিন্ন বিষয়। প্রত্যেকটা মানুষের পৃথক পৃথক দল করার অধিকার রয়েছে, করুক, যে কোনো পলিটিক্যাল পার্টি সে করতে পারে, কিন্তু দেশ প্রশ্নে, মুক্তিযুদ্ধ প্রশ্নে সকল দেশপ্রেমী লোকের এক হওয়ার কোনো বিকল্প নাই। এবং এই মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধীদেরকে তাদেরকে মুখের সামনে বলে দিতে হবে যে নো, তুমি ফার্দার যদি মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ করো, ফার্দার যদি বিজয় দিবস নিয়ে কটাক্ষ করো, ডিসেম্বর নিয়ে কটাক্ষ করো, আমার 30 লক্ষ শহীদ, 3 লক্ষ মা বোনের সম্ভ্রম নিয়ে যদি তুমি কোনো ধরনের প্রশ্ন তোলার চেষ্টা করো, তাহলে তোমাকে আমরা মুখের উপর থুথু দেবো আর কি। তোমাকে আমরা। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন, এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।